আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন দরখাস্ত ছাড়া। আমরা কোনো দরখাস্ত করে আসি না। আপনারা আসছেন কেউ দরখাস্ত করছেন যে আল্লাহ দুনিয়াতে আসতে চাই, আমার ইলেকশন করতে হবে, আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, লাখ লাখ টাকা কামাই করতে হবে, কিছু করতে হবে, সাদ্দাম বাজার থেকে নদীর মাছ কিনা করে খেতে হবে, দরখাস্ত লিখছেন নাকি? বিনা দরখাস্তে আল্লাহ পাঠাইছেন, মানুষ বানাইছেন। আল্লাহ একটা মশা বানাইলে পারতেন, পারতেন কিনা? ওই মশার তো রূহ আছে, আমার আপনার রূহ আছে, মাছের রূহ আছে। আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানাইছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষকে কিন্তু দেখা যায়, বড় একটা নতুন কথা, মানুষকে দেখা যায়। আপনাদেরকে দেখতেছি, যেটা দেখতেছি ওটা আপনারা না। আপনারা যে আমাকে দেখে আতাউল্লাহ ভাবতেছেন, আতাউল্লাহ দেখতেছেন না। আসল আতাউল্লাহকে দেখা যায়, এটা রূহের নাম। এটা কিসের নাম? কারণ এই রূহটা যখন বের হয়ে যাবে, কেউ বলবে না যে আতাউল্লাহ আছে, বলবে আতাউল্লাহ লাশটা বলে গেছে, আতাউল্লাহ গেছে, ওই বুঝে দেবো না। আমি এখনো বলা জানতে আছি, সব মানুষ একই দোয়া করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যে পড়ে আছি, আমার শরীরটা পড়ে আছে, সবাই বলবে চলে গেছে, স্বামী মারা গেছে, রোগটা বের হয়ে গেছে, দেহটা আছে। স্ত্রী বলে আমার কাছে তুমি চলে গেলাম, আমি তো যাই নাই, এখন এটা আছে, কিন্তু সবাই বলতেছে চলে গেছে। এটাকে লাশ বলে, মানে রূহ ব্যতীত মানব দেহটা, এটাকে লাশ বলে। আরবি লাশ সাহিত্য থেকে এসেছে, কিছুই নেই। আমার আপনার দেহ এবং আত্মা, এই দুইটা জিনিসের সমন্বয়ে একজন মানুষ। দেহ এবং আত্মা এর সমন্বয়ে মানুষ। আমার আপনার এই দেহটা আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়েছেন, এটা দুনিয়ার জন্য। মায়ের পেট থেকে নিয়ে আসছি, আল্লাহ দিয়েছেন। তো এই দুনিয়াতে এই বডিটা চলতেছে, কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এই রোগটা দুনিয়ার মধ্যে আমার বডির ভিতরে থাকবে। আমার এই বডি থেকে রোগটা বের করা হয়ে গেলে তখন আর এই বডি নামক গাড়িটা চলবে না, এটা শেষ। কবরে দিয়ে দেওয়া হবে, পোকামাকড়ে খাবে। কবরে দিয়ে দেওয়া হবে, পোকামাকড়ে খাবে। নবীদেরটা না, নবীদের দেহ কবরে কি করে না? স্পর্শ করে না, পোকামাকড়ে স্পর্শ করে না। যাই হোক, তো আমাকে দেখতেছেন না, আমার যে দেহটা সেটা দেখতেছে। আমিও আপনাদেরকে দেখি না, আপনাদের দেহটা দেখে যাচ্ছে। তো যেই জিনিসটা দেখতেছি এটা ক্ষণস্থায়ী, এটা থাকবে না বেশিক্ষণ। যেটা দেখা যায় না, রূহ মানুষ, ওটা থাকবে, এটা স্থায়ী। রূহের মরণ নেই, রূহের কি নাই? যে মরণ থাকতো, আল্লাহ বলতেন না যে কাফেররা এই কথা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হতে পারতাম। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের একসময় ডাইকে বলবে, হে মালিক ফেরেশতা, আল্লাহকে ডাকেন, বলেন ফয়সালা করে শেষ করে দিতে। হবে না, শেষ হবে না, মানে রূহ কি নাই? শেষ নেই। তাহলে চিন্তা করেন, এই দেহটাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা খনিজ সময়ের জন্য দান করলে, এটাকে সচল রাখার জন্য, এটাকে ভালো রাখার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য, এটাকে সঠিকভাবে সব জায়গায় যেন পেশ করা যায়, প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত, জাতিসংঘের দপ্তরে, সব জায়গায় যেন পেশ করা যায়, এরকম আমরা সুন্দর করে রাখার চেষ্টা করি। যদি ইনকেস এমন প্রবলেম তৈরি হয় যে এটাকে ঠিক রাখার জন্য দেশে কোনো ব্যবস্থা নাই, বাইরে যাই, সিঙ্গাপুর যাই, একবার নয়, দুইবার নয়, অনেক মানুষ 3 থেকে 4 বার জীবনে পুরা এর মধ্যে প্লাস্টিক সার্জারি করে। করে কি করে না? এই দেহটাকে সুন্দর বানানোর জন্য। বলেন তো আপনারা, আমার আপনার মরণ হয়ে গেলে এই দেহটাকে সুন্দর রাখার মতো সামর্থ্য কার কার আছে বলেন? হ্যাঁ, আছে। এটা যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ, এরপর এটা নিশ্চিত শেষ হয়ে যাবে। এটার জন্য কতটুকু যত্ন আমাদের। অথচ যে জিনিসটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, যে জিনিসটার সামনে আল্লাহ তাআলার সাক্ষ্য গ্রহণের অনুষ্ঠান হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুমের অনুষ্ঠান, যে জিনিসটা নিয়ে হাসরের ময়দানে উঠবো, যে জিনিসটা আমার সবকিছু, ওইটাকে সুস্থ রাখার জন্য আমার আপনার কি প্ল্যান প্রোগ্রাম আছে? এরকম মনে হয় না। দুনিয়াতে অনেকগুলো হসপিটাল আছে,
আপনার থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে হসপিটাল থাকে, জেলা পর্যায়ে থাকে, এরকম বিভাগীয় পর্যায়ে হসপিটাল থাকে, দেশের জাতীয় পর্যায়ে বড় বড় হসপিটাল, মেডিকেল কলেজ থাকে। এই যে সকল চিকিৎসা ব্যবস্থা, আপনাদের কাছে কি মনে হয় এগুলো আত্মার রোগের চিকিৎসা না দেহের রোগের চিকিৎসা? হ্যাঁ, দেহের রোগের চিকিৎসা। দেহের রোগের চিকিৎসার জন্য কত হসপিটাল। এখন আপনারা একটু বলেন তো, বাংলাদেশে রোগের চিকিৎসা কয়টা হসপিটাল আছে? আছে, আপনাদের জানা আছে? একটু আগে মুফতি সাহেব যে আলোচনা করতেন, আমরা জরুরতের পিছনে দৌড়াই না মাকসাদের পিছনে দৌড়াই, এটা তো একটা জ্বলন্ত প্রমাণ যে আমরা শুধু জরুরতের পিছনে দৌড়াই। এই দেহটা তো এখন জরুরত, আমার জন্য আমার রূপটা মাকসাদের পর্যায়ে। এটা কিছুক্ষণের জন্য আল্লাহ দিচ্ছেন। এটা একদিনও বাঁচতে পারে, এক মাসে বাঁচতে পারে, এক বছরও বাঁচতে পারে, এক যুগও বাঁচতে পারে, 100 বছরও বাঁচতে পারে। আবার কেউ ওরকম সুযোগ থাকলে 500 1000 বছরও বাঁচতে পারে। এরপরে যে এটার ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে, নশ্বর আছে, এটা নিশ্চিত না সন্দেহ আছে? কিন্তু এটার জন্য কি পরিমাণ চিকিৎসা ব্যবস্থা। আমরা বাংলাদেশের এখন খুব চালাক, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের জায়গা মেলা আছে, ডাক্তাররা উল্টাপাল্টা করে বসে মধ্যে। এই জন্য যে কলিকাতা জায়গা, চেন্নাই ভেলোর জায়গা, দিল্লিতে জায়গা, আবার এই যে ব্যাংকক চলে যায়। কিন্তু দেহকে ভালো রাখতে হবে, আত্মাকে ভালো রাখার কোনো চিন্তা আমার আত্মা নাই। অথচ আত্মা ভালো রাখা দরকার। আত্মা ভালো রাখবো কিভাবে? আল্লাহ বলেন, ঈমান আনার পরে 2 ধরনের আমল করবা তুমি, এই 2 ধরনের আমল দিয়ে তোমার আত্মা ভালো থাকবে। এক ধরনের আমল করণীয়, আরেক ধরনের আমল বর্জনীয়। বর্জনীয় আমল 2 ধরনের। এক, একটা বাহ্যিক গুনাহ আর একটা আভ্যন্তরীণ গুনাহ, ভিতরের গুনাহ। আমরা বাহ্যিক গুনাহগুলোকে গুনাহ মনে করি। যেমন একজনের ঠাস করে একটা ঘুষি দিলাম অন্যায় ভাবে, এটাকে অপরাধ মনে করছি। কিন্তু আমি একজনের ব্যাপারে বিনা কারণে হিংসা পোষণ করি, ভিতরে কি পোষণ করি? হিংসা। আপনারা বলেন তো, এটাকে কয়জন লোক খারাপ নজরে দেখে? আমার ঠিকই আছে। হ্যাঁ, কি তোর সামনে কি তোর তো কানগুলো চলো না, হিংসার সিস্টেম হবে না। অন্যের সবকিছু ধ্বংস হয়ে যায় এই কামনা, এটাই তো আমাদের সমাজে চলমান। কথা বুঝেন না? আমাদের দেশে ভালো কিছু করে কেউ আগে পারে সম্ভব না, এমন একটা সিচুয়েশন আমাদের দেশে। তো বাহ্যিক গুনাহকে আমরা গুনাহ মনে করি, ভিতরের গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না। চুরি করাকে গুনাহ মনে করি। কোনটা? চুরি করাকে আমরা গুনাহ মনে করি, জিনা করাকে আমরা গুনাহ মনে করি। এখন আসুন তো, জিনার যে উপায়, জিনার যে আসবাব, জিনার যে পরিবেশ, ওই পরিবেশকে আমরা গুনাহ মনে করি না। স্বামীর সঙ্গে সাক্ষাৎ, বিয়ে হিসাবের লগে সাক্ষাৎ, তালতে বোনের লগে সাক্ষাৎ, খালাতে বোনের লগে সাক্ষাৎ, এটাকে আমরা গুনাহ মনে করি না। অথবা আমি এরকম ভাবে মনের ভিতরে অনেক ধরনের পাপ লালন করি, যে পাপগুলো আরেকজন জানে না, আমি মনে করি যে এটা কেউ জানে না। আল্লাহ জানেন না? ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহ তাআলা জানেন, দুনিয়াতে গোপন রাখে, একটা সময় আসবে ওয়া রাসূলিল্লাহি জামিআ, সব প্রকাশ পেয়ে যাবে। ইয়াউম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, একদিন সব আল্লাহ প্রকাশ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাতি মানুষের একটা গুণ উল্লেখ করেছেন। সেই গুণটা কি জানেন? আমরা বাহ্যিক যে কথাগুলো বলি, বাহ্যিক বিষয়গুলো না, আমাদের ভিতরের যে গুণাগুলো হয়, মনের ভিতরে যেগুলো লালন পালন করি, হিংসা, বিদ্বেষ, কুটিলতা, এই সমস্ত বিষয়, এইগুলা যে অন্তরে লালন করি, এইগুলার বিষয়ে আল্লাহ বলেছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। যারা জান্নাতে যাবে আমি আল্লাহ কেমন বানাবো জানো তোমরা? মিন গিল্লিন, মিন গিল্লিন, কুটিলতা, আরেকজনের ব্যাপারে শত্রুতা, বিদ্বেষ, এই সমস্ত বিষয় কোন জান্নাতের ভিতরে থাকবে না। ইখওয়ানান, এরা ভাই ভাই হয়ে যাবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, পিঠ দিবে না, সামনাসামনি থাকবে সবাই। দুনিয়ার ভিতরে অমুকরা দেখলে আইতাছে, গেছে নিরে হয়ে গেছে, আমি আর মুখটা দেখতাম সেই না, আছে না নাকি? মরে না কে? এত মানুষ মরে, আল্লাহ কি হেরে দেখে না? নাউজুবিল্লাহ পড়ে, আছে না নাই? আল্লাহ বের করে দিবে, যার কারণে জান্নাতে কোনো জ্ঞান থাকবে না।
জান্নাতে কোনো কি থাকে না, যুগের পর যুগ থাকবে। কতক্ষণ থাকবে? খালিদিনা ফিহা আবাদা, একেবারে অনন্তকাল। কিন্তু শুনছেন নি জান্নাতে গ্যাঞ্জাম হবে? হ্যাঁ, মেহমানদারি তো চলতে থাকবে। আমাদের জন্য নজরুল মিন গফুরির রহিম, সবসময় জন্য মেহমানদারি চলবে। তো এই জন্য বাহ্যিক গুণও ছাড়বো, আবার ভিতরের গুণও ছাড়বো। অশ্লীলতা, বাহ্যিকও যেমন হয়, ভিতরে একটা হয়। অন্তরে কি বাসনা লালন করা, এটা অন্তরের অশ্লীলতা। অন্তরে কি লালন করা? কুবাসনা, কুকামনা। ঈদের 3 দিনের মাথায় একটা সিরিয়াল দেয় টিভির মধ্যে, এত সুন্দর রে, আমি নিয়ত করে রাখছি এটা দেখবো, যত কামড় থাকবো, ওটা না দেখে আমি কোনো কামে যাবো না। এটা মনের ভিতরে, এটা অন্তরের অশ্লীলতা হইল কি হইল না? আমরা শুধু বাহ্যিকটাকে খারাপ মনে করি, নিজের ভিতরে অনেক অশ্লীলতা, অনেক অন্যায় লালন করি, এটাকে খারাপ মনে করি না। এগুলো সব বর্জন করতে হবে। এই বর্জন করার মাধ্যমে একজন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা সম্ভব হয়। বাহ্যিক গুনাহ ছাড়তে হবে, আবার ভিতরের গুনাহ ছাড়তে হবে। হুজুর, গুনাহ ছাড়বো এটা তো বললেন, এটা কি মুখের কথা? এটা কি সহজ কথা? কিভাবে ছাড়বো? বলে সহজ কিছু উপায় আছে। 1 নম্বর উপায় আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু আহাক্কু আন তাখশা। দুনিয়ার কোনো মানুষের ভয় করবো না। আসলে একটা জিনিস, মেয়েটা বিবাহ দেবো, এখন যদি মেয়েটা গায়ে হলুদ না করি, আমি এলাকায় একজন মেম্বার, আমি এলাকায় একজন চেয়ারম্যান, গায়ে হলুদ না করলে মানুষ কিন্তু দেখছো কত কিপটা কিপটা। খুব একটা মেয়ে ছিল বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানটা করবো, কিপটামি করতে দেয়, গায়ে হলুদের অনুষ্ঠানটা করবো না। কত খারাপের খারাপ হয়ে দেয়, কি হিসাবে হিসাবে তোমার কারণ মতো হয়ে গেছে। সমাজের চিন্তা করি কি করি না? বিবাহের অনুষ্ঠানে পোলাপেন আক্তার করছে, কয়েকটা ডেস্কে দেয় না বাজানোর জন্য। আমি চিন্তা করলাম যে এখন পোলাপেন আক্তার নামই খাই, তাহলে এই পোলাপেনের কতগুলো বন্ধু বান্ধব বাবা মাইয়ার বিয়ের মধ্যে এই সমস্ত মানুষের দেখছো, এই পোলাপেন নিয়ে একটা মনের একটা ছোট্ট ক্লাস দিনের লেগে তো করছে। এই দেখছে বাপটা কেমন অসামাজিক, একটা দেখছে দূরে দেখছে এটাও দেয় না, এই মনে হয় পেয়ার হিসাব করে। কত খারাপের খারাপ, সামাজিক কিনা লোকটা অসামাজিক। আসলে তো আগে আসতে চাই নাই, এমনি আইছিলাম, তোর কথাবার্তা শুনে বুঝলাম তুই মনে হয় সামাজিক, তোর বাপটা মনে হয় সামাজিক, এমন দেখি তোর বাবা ভুললি অসামাজিক লোক। এটা কেমন কথা? বিবাহের রাত যাইতেছে, একটা দেখছে ডোবা জানা, এটা কোনো বিয়ের জ্ঞান? নাউজুবিল্লাহ পড়েন। আমরা লোক সমাজের ভয়ে বাবা মারা গেছে, 3 দিনের দিন এখন অনুষ্ঠান করলে, কটন না করলে, অনুষ্ঠান না করলে মানুষ বলবে কি? বিবাহের মধ্যে মেয়ের বাড়িতে আমরা দলে দলে না গেলে আমরা ছেলের পক্ষে শক্তিশালী মানুষ বুঝবো কেন? সমাজে আমরা যে বড় গোষ্ঠী হিসেবে আমরা বড়, আমাদের মর্যাদা আছে, একটা সামাজিক অবস্থান আছে, বুঝবে কেমনে? এই চিন্তা কইরা, সমাজের চিন্তা কইরা 3 দিনের অনুষ্ঠান করি, বিবাহের মধ্যে বড় যাত্রী হইয়া মেয়ের বাড়িতে বিশাল বোঝা চাপাই দিই। আবার কি করে জানেন? চুরি চুরি সেনা চুরি দাওয়াত দিছে 100 জন, ওরা বলছে 100 জন যাবো, যারা হাজির হয়ে গেছে 180 জন। এরপরে বুক টাকা করে খাইয়া আসে আর বলে যে ঠিক দিছে, গরুর গোশত রান্না ভালো হয়েছে না, এর দূর গরুর গোশত দেয় 2-3 বার দিব, আসে না নাই? জানোয়ার হচ্ছে খারাপ, জানোয়ার হচ্ছে খারাপ, চোর হয়ে ঢুকে ডাকাচ্ছে। এটা কেমন কথা? আমাদের মানুষ কি বলবে? হিসাবটা কি আল্লাহ কি দিবেন আমার না, মানুষ কি বলবে আমার? এরপরে হিসাব কি করে? 40 দিন না খেয়ে দেখছো বাপটা বসে 40 দিন গেছে না, কবরে গাইলেও শুনেছে না ওরা পর্যন্ত, আর 40 করার পর নাম বন্ধ নাই। হ্যাঁ বলে বাপের আদর্শ সন্তান, এটা কেমন সন্তান? এসে 40 দিন হয়েছে, অনেক বাপের দিন গেছে। আবার শুনছি মাদ্রাসায় আমার বসে, আবার শুনছি হুজুর হয়েছে। কি হুজুর হয়েছে? 40 বুঝি না, আছে না নাই? এই সামাজিকতার চিন্তা করে 40 করে 1 বছর গেলে না, এই প্রথম বছর মৃত্যু আছে কিনা আজকে বলিয়া গেলে তো আগামী বছর তো তুই করবি তোর বাবার কথা, আছে না নাই? মানুষ কি বলবে? আল্লাহ বলে আল্লাহু আহাক্কু আন তাখশা, আমি আল্লাহকে ভয় করা উচিত সবচেয়ে। হুজুর, আল্লাহকে ভয় করতে চাই, কেমনে করব? একটা গুনাহ যখন আমার আপনার সামনে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কম আজকম 4-4টা সাক্ষী আমার আপনার বিরুদ্ধে দাঁড় করায় দেন। এই কথাটা কল্পনা করুন। কোন কথাটা? হ্যাঁ, কোন কথাটা? আমার আপনার বিরুদ্ধে আল্লাহ কয়টা সাক্ষী দাঁড় করায় দেন? 4টা সাক্ষী। 1 নম্বর, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষ্য প্রদান করে,
দুই নম্বর, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমি আল্লাহ তোমার জবানটা হাসরের ময়দানে বন্ধ করে দেব। এই জবানটা বন্ধ করে হাতের সাথে কথা বলবো, পায়ের সাথে কথা বলবো, অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি কথা বলবো। এই অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে বলে দিবে তুমি কোথায় কোথায় কোন কোন পাপ করেছিলে। দুই নম্বর সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ। তিন নম্বর সাক্ষী দেবে চামড়া, আমার গায়ে চামড়া সাক্ষী দিবে। এই চামড়া সাক্ষী দিবে। কোরআনে বলে যে ব্যক্তি তখন খেপে যাবে, চামড়া উঠবে, তোরে ঠিক না গেলে সিঙ্গাপুর গিয়ে প্লাস্টিক সার্জারি করলাম, কি আমার বিরুদ্ধে সাক্ষী দিস, তোর সাহস কর না। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। চামড়াকে বলবে তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলি? চামড়া বলবে আল্লাহ তো আমাকে দিয়া ওই আল্লাহ কথা বলেছেন যে আল্লাহ দুনিয়ার সবকিছু দিয়ে কথা বলাইতে পারেন, পারেন কি পারেন? তো চামড়া সাক্ষী দিবে। চার নম্বর, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যেখানে যাই আমলনামা যে রেকর্ড করতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই রেকর্ডকারী ফেরেশতা কিরামান কাতিবিনা আমাদের কাছে আছেন না নাই? আছেন না নাই? অবশ্যই আছে। কিরামান কাতিবিন সারা বহু ফেরেশতা আছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই চারটা সাক্ষীর কথা যখন আমার আপনার স্মরণে থাকবে, তখন আমার আপনার গুনাহ করতে একটু হইলেও ভয় লাগবে যে আমার প্রত্যেকটা অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জায়গায় বসে আমি কি করবো, গুনাহ করবো, বলবেন আমি প্লেনে চলে যাবো। আরে কোথায় যাবো? আমরা আপনার চিন্তা করবেন আল্লাহ রাজ্য অতিক্রম করে যাওয়ার সামর্থ্য আমি আল্লাহ কাউকে দেইনি। যেখানেই যাওয়া আল্লাহর রাজত্ব সেখানে আছে, ওই জায়গাটা তোমাকে সাক্ষী দিবে, ওই বিমানটাও তোমাকে সাক্ষী দিবে, আল্লাহ বলে দিবে। এই সাক্ষ্যগুলো দিয়ে দিবে, কিরামান কাতিবিনরা সাক্ষ্য দিবে, সবকিছু উপরন্তু আমলনামা হাজির হবে। কিতাবা ওয়া বিয়াসতিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামাটা তুমি পড়ো, নিজের সাথে নিজেই পড়ো। যখন এই অবস্থা হবে, আমার আপনার গুনাহ করতে একটু কষ্ট হবে, এই আমার আপনার আত্মা পরিশুদ্ধ হওয়া শুরু হবে। যখন পরিশুদ্ধ হওয়া শুরু হবে, এটা মনে করা যাবে না আমি তো ভালো হয়ে গেছি, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে নিজে পবিত্র বলবে না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তার ভিতরে কতটুকু তাকওয়া আছে কে ভালো জানে? আল্লাহ ভালো জানেন। এই তাকওয়া আনার জন্য একটা আরেকটা উপায় নবীজি বলেছেন, তিনটা কাজ করবা তাকওয়া চলে আসবে। এক নম্বর কাজ জবানকে নিয়ন্ত্রণ করবা, দুই নম্বর কাজ ঘরের বাইরে জোর ছাড়বে না, তিন নম্বর কাজ গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করবা। এই তিনটা কাজ করবা। এখন তাকওয়া আমাদের ভিতরে চলে আসছে। কামেল ইমানদার মুজাররাবতি বাইহাকি শরীফের একটি হাদিস, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নান নূরা ইযা দাখালা সুদরা, ঈমান এবং তাকওয়ার নূর যখন কারো ভিতরে প্রবেশ করে ঢুকে, ইনফাসাহা, এটা বিকশিত হয়, এটার দ্বারা আলো ছড়িয়ে পড়ে। قال هل لك من علم يعرفني؟ সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আলামত চিহ্ন আছে যারা যারা বুঝবো তার ভিতরে তাকওয়া ঢুকছে, তার ভিতরে ঈমানের নূর পয়দা হয়েছে? নবীজি বলেন, নাম, হ্যাঁ, আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইরাদাতু ইলা দারিল খুরুজ ওয়াল ইস্তি'দাদ বিল মাউত ক্বাবলা নুজুলি। বাইহাকি শরীফের এই মধ্যে সাহাবী ঈমানের যে হাদিসটা এনেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, নবীজি বলেন তিনটা আলামত দেখলে বুঝবা সে মুত্তাকি বান্দা, খাঁটি ঈমানদার বান্দা। এক নম্বর আলামত, সে সকল প্রকার গুনাহের কাছ থেকে নিজেকে দূরে রাখবে, অর্থাৎ দুনিয়া বিমুখ হয়ে যাবে, দুনিয়া বিমুখ হয়ে যাবে। দুই নম্বর, যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় পাগল হয়ে ওই কাজ করবে, যেখানেই সম্মান পাবে যে এই ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এটা আল্লাহ খুশি হবে, এটা বলতে নবীর তরিকা মানা হবে, ওই কাজগুলো সে দৌড়াবে, বিপরীত প্রতি কোনো কাজে সে আগাবে না, মোটেও আগাবে না। তিন নম্বর কাজ, মৃত্যু আসার পূর্বে সে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলবে। চিন্তা করে দেখি এই মুহূর্তে মালা করবো, আমার কাছে আসলে আমি কতটুকু প্রস্তুত। আমার মুরব্বীরা সবাই এখানে সাহিত্য আছেন, ঈসা আলাইহিস সালামের আলোচনা একটু আগে হয়ে গেছে। আসলে এই ঈসা আলাইহিস সালামের মাহফিল থেকে আমি আপনি আমার আপনার বাহ্যিক দেহের পবিত্রতা মৌলিক বিষয় নয়, এটার পাশাপাশি আমি আমার আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করি। তাই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে পবিত্র
পবিত্রতা অর্জন যে করবে আল্লাহ তাকে ভালোবাসবেন। 1 নম্বর তাওবার মাধ্যমে যে বিতর্কে পরিষ্কার করবে তাকেও আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর যে বাহ্যিক পবিত্রতা অর্জন করবে আল্লাহ তাকেও ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জাহিরি এবং বাতিনি সব দিক থেকে পুত পবিত্র হওয়া এবং মরণ পর্যন্ত তাকওয়ার জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মুখতাসার সময়, আসলে সময় নেই, সময় এরপরে একটু বেশি নিয়ে নিছি। মুফতি এনামুল হক কাসেম সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ, এরপরে এজাজ সাহেব বয়ান করবেন। আমাদের প্রধান বক্তা বসে আছেন, অল্প সময়ের ভিতরে প্রধান বক্তা চলে আসবেন। আমরা যারা আশপাশে আছি সকলে চলে আসি। আল্লাহ তাআলা আজকে মাহফিলকে কামিয়াব করেন। যে সকল মুরব্বী এখানে সাহিত্য আছেন, 2 গ্রামের মান্যবর গণ্যমান্য বড় বড় ওলামায়ে কেরাম, সমাজের বড় বড় ব্যক্তি সবাই এখানে শুয়ে গেছেন। আমাদেরকে যেতে হবে একটু এই মাহফিলে দোয়ায় শরীক হই। আল্লাহ তাআলা কবুল করেন। এখানের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা হিসেবে কবুল করেন। আজকে মাহফিলে যারা এসেছি, বয়ান করতেছি, শুনতেছি, আমাদের সকলকে ইখলাসের সঙ্গে বয়ান করার, বয়ান শোনার আমাদের নিয়ে তৌফিক দান করুন, আমিন।